টাকা এত টাকা দাম দর ঠিক করে সাহাবী মালামাল নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করলেন। ঘোড়াওয়ালা সে সামনে সামনে যাচ্ছে হেঁটে হেঁটে, আর মানে ঘোড়ার পিছনে পিছনে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরেই মেইন রাস্তা থেকে ভিন্ন সরু রাস্তায় ঢুকে গেল ঘোড়াওয়ালা। তখন সাহাবী প্রতিবাদ করলেন, বললেন যে মিয়া, আমি তো সবসময় এই সোজা রাস্তায় ওই যাই, আজকে বাম দিকে যাচ্ছ কেন? তখন সে বলল, ওইটা মানে এই মূলত সে ছিল ডাকাত। কি ছিল? ডাকাত। ওই ঘোড়াওয়ালা ছিল একটা জঘন্য ডাকাত। সে তখন বলল যে হুজুর, এই দিকে রাস্তাটা খুব শর্টকাট, আপনি হয়তো জানেন না, খুব সহজেই আমরা গন্তব্যে পৌঁছে যেতে পারবো। যখন এই কথা বললো নবীর সাহাবী, তিনি তো এমনি সরল সোজা মানুষ, বিশ্বাস করে নিলেন। কিন্তু যতই ভিতরে যাচ্ছেন তখন দেখেন যে কঠিন জঙ্গলের দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে ওইখানে ওই দিকে কোনো মানুষ যাতায়াতের ব্যবস্থা নাই, এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছে। তখন সাহাবী বললেন, ভাই ঘটনা কি? আপনি যে আমার এইদিকে আনতেছেন, এটা তো স্বাভাবিক কোন রাস্তা নয়, আপনি এইদিকে আমার নিয়ে যাচ্ছেন। কথা কম বলেন, কম বলেন, কথা কম বলেন। আমি কোন ঘোড়াওয়ালা নই, আমি একজন চিহ্নিত ডাকাত। ও ভাই, তুমি ডাকাত, আমাকে এই পদে নিয়ে আসলা কেন? তোমার মালামাল যা কিছু আছে আমি সব কিছু ডাকাতি করবো। উনি বললেন, ভাই এটা কোন কথা? আপনি এইভাবে প্রতারণা করবেন, ধোঁকাবাজি করবেন? আওয়াজ কম, শোনো, শুধু মালামালই নিব না, তোমাকেও জবাই করব। সাহাবী বললেন, ভাই এটা কেমন কথা? আপনি আমাকে অন্যায় ভাবে খুন করবেন, মার্ডার করবেন, আমাকে হত্যা করবেন কেন ভাই? কেন মানে আমার কাজই তো এটা। আসেনি সমাজের কিছু কুলাঙ্গারদের কাজই এটা, মানুষ খুন করা। আর জুড়ে কন বোঝাতে গলা সব শেষ হয়ে গেছে। আসেনি কিছু কুলাঙ্গার, আসেনি কিছু সন্ত্রাসী, এদের কাজই হলো মানুষ খুন করা, মানুষ গুম করা। আওয়াজ করে কোন ঠিক না? ওই সাহাবী বললেন, রে ভাই, আমার দুইটা কন্যা সন্তান, পরিবার পরিচালনার জন্য তেমন কেহ নাই। যদি আমাকে তুমি খুন করে ফেলো, আমার বাচ্চাগুলি বেকায়দায় পড়ে যাবে। এই কাজটা করো না, ঠিক আছে, মাল বানিয়ে যাও। কিন্তু বেয়াদব ডাকাত জবাবে বলল, শোনো, ডানে বামে তাকাও, নিচে তাকাও। সাহাবী ঘোড়ার পৃষ্ঠ থেকে নিচে তাকালেন, দেখেন ডানে বামে অসংখ্য কঙ্কাল পড়ে আছে, মানুষের কঙ্কাল। আল্লাহু আকবার। লাশগুলো শুকায়া শুধু কঙ্কাল গুলো দেখা যায়। মুহতারাম হাজিরিন, সাহাবী বুঝতে পারলেন আর বাঁচার কোনো পথ নাই, আর বাঁচার কোনো পথ নাই। সে মেরেই ফেলবে, সে মেরেই ফেলবে। আর হয়তো আমার বাচ্চাদের মুখ দেখতে পারবো না, প্রিয়তমা স্ত্রীর মুখ দেখতে পারবো না, আমাকে মেরে ফেলবে। নিশ্চিত হয়ে গেল সাহাবী। হঠাৎ করে তার কানের মধ্যে, তার জেহেনের মধ্যে হঠাৎ করে একটা জিনিস উদয় হলো। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তো বলছেন কোরআনে, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ আপদে সাহায্য চাও। আল্লাহ তো বলেছেন, তো এক কাজ করি, 2 রাকাত নামাজ আদায় করি, এমন হতে পারে আল্লাহ পাক আমাকে আজকের বিপদ থেকে বাঁচাতে পারে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তখন সাহাবী ডাকাতকে বললেন, ভাই ঠিক আছে, আর কি করার আছে? তুমি তো আমাকে মেরেই ফেলবে, তো আমাকে 2 রাকাত নামাজের সুযোগ কি দিবে? নামাজ আদায় করবো, একটু ওযুর পানির ব্যবস্থা করে দিবে? তখন ডাকাতে কয়, হ্যাঁ অসুবিধা নাই, ওযুর পানির ব্যবস্থা করে দিব। তবে শোনো, এই যে দেখো ডানে বামে কঙ্কাল, এরাও কিন্তু জীবন্ত মানুষ আছে, আমি কঙ্কাল বানাইছি, এরাও তোমার মতোই নামাজ টামাজ অনেক পড়ছে, কাম হয়েছে না? নাউজুবিল্লাহ। এখন আরো জোরে কোন নাউজুবিল্লাহ। 1500 বছর আগে ওই ডাকাত যেরকম সাহাবীর সঙ্গে মস্কারি করেছে, 1500 বছর পরে আছে এমনকি নাস্তিক মুরতাদ আলেম ওলামার কর্মকাণ্ড ইবাদত বন্দেগী দেখা টিটকারি মস্কারি করে। তো অনেকে এরকম করে, কিন্তু শেষ পর্যন্ত কেউ বাঁচে না। বলে কি বলে না? বলে কি বলো না? সাহাবী তখন বললেন, ঠিক আছে ভাই, যা তোমার ইচ্ছা বলো, ওযুর পানি দেন। ওযুর পানি দিল, 1 লোটা পানি। উনি ওযু করলেন, জীবনের শেষ নামাজ মনে করে তিনি ওযু করতেছেন। ওযুটা কেমন হইব? হ্যাঁ, আমরা এই যুগে যে ওযু করে শীতকালে, বাপ রে বাপ, ফজরের টাইমে যে ওযু করে বোঝা যায় সবচেয়ে বড় মুসিবত আদায় করে।
মানে বহু লোককে আমি ফলো করে দেখেছি, ফজরের টাইমে নামাজ পড়ে এর আগে ওযু করে, ওযুর সময় কোনই বুঝে না, ঠিক মতো মাসে হয় না, ঠিক মতো টাকনো পর্যন্ত ভিজে না, এক চুল পরিমাণ, চারটা অঙ্গ, মাথা হলো মাসা করা, বাকি তিনটা ধৌত করা, এই তিন অঙ্গের যদি এক চুল পরিমাণ পানি লাগা থেকে যদি বিরত থাকে, ওযু হবে না, ওযু না হলে নামাজ। খবর আসেনি? তাড়াহুড়া যে করমিয়া, সামান্য তাড়াহুড়া করতে গিয়ে তোমার কষ্টের নামাজটা পুরোটাই বাতিল হয়ে যাচ্ছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সাহাবী বললেন, ভাই একটু ওযুর পানি দেন, দিল ওযুর পানি। আর এই কথাগুলো শোনায় দিল। সাহাবীর জীবনের শেষ নামাজ মনে করে ওযুটা করলেন যে আমার জীবনের শেষ নামাজ পড়বো। কারণ বাহ্যিক ভাবে তো এখন আমার ডানে বামে মানে বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই, আল্লাহ যদি না বাঁচায়। ওযু করলেন খুব মনোযোগের সাথে। কেউ যদি সত্যিকার অর্থে ওযু করে, তখন তার ওযুর সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো ঝরে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়টা দেখার মতো দক্ষতা আল্লাহ পাক দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কোন মসজিদে গেলে মানুষ যখন ওযুর জন্য ওযুখানায় ঢুকতো, ওযু করত, আলী রাদিয়াল্লাহু আনহু দেখতেন আর কান্না করতে শুরু করতেন। তাকে জিজ্ঞেস করা হতো, আলী আপনি কাঁদছেন কেন, এখানে কান্না করার কি আছে? তখন আলী বলতেন, আল্লাহ আল্লাহ, এই লোকটার এতগুলো গুনাহ ধরতেছে, এই লোকটার এতগুলো গুনাহ ধরতেছে ওযুর পানি দ্বারা, আল্লাহ আল্লাহ। ওই সাহাবী জীবনের শেষ সালাত মনে করে তিনি ওযু করতেছেন, যেইভাবে লোটা থেকে পানি ঢালতেছেন, অনুরূপ ভাবে দুই চোখ বেয়েও অঝরে পানি পড়তেছে। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে সাহাবী নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে প্রথম রাকাত গেল, মাসআলা হইল নফল নামাজে সিজদায় গিয়া নির্দিষ্ট তাসবিহ পরে আপনার মনে যা চায় আপনি বলতে পারবেন, হালাল জিনিস আল্লাহর কাছে বলতে পারবেন। আল্লাহ আমার এইটা দাও, ওইটা করো, আল্লাহ তুমি এটা দিও না, আল্লাহ ওইটা করো না। এক কথায় আপনার মনের সব অভিব্যক্তি আপনি আপনার মতো করে পেশ করতে পারবেন। ফরজ নামাজের সিজদার মধ্যে এই সুযোগ নাই, নফল নামাজের সিজদায় এই সুযোগ আছে। মুহতারাম হাজিরিন, প্রথম রাকাত নরমালি আদায় করলেন, চোখ বেয়ে পানি পড়তেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, চোখ বেয়ে পানি পড়তেছে। দ্বিতীয় রাকাতে দাঁড়াইলেন, সব ঠিকঠাক আদায় করে সিজদায় গেলেন। সিজদায় গিয়ে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, কোরআনের ভিন্ন আয়াতে তুমি বলছো তোমার ডাকলে তুমি ডাকের সাড়া দাও। রব্বুল আলামিন অনেক আয়াতে বলছো নামাজের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাইবার জন্য, আল্লাহ সাহায্য চাই, এই ডাকাতের কবল থেকে আমাকে হেফাজত করো, এই ডাকাতের কবল থেকে আমাকে হেফাজত করো। মুহতারাম হাজিরিন, সাহাবী এইভাবে করে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দিলেন, সিজদার মধ্যে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সিজদা দেয় মাটির মধ্যে নাক লাগায়, আমরা যারা নামাজ আদায় করি মসজিদে গিয়া, মসজিদের টাইলসে আমাদের নাক লাগে, আমাদের কপাল লাগে, কিংবা জমিনে আমাদের নাক লাগে, কপাল লাগে, আমরা তো মনে করি ওই সেউতর পাড়া ওই ধারান বাজারের মসজিদে আমি নামাজ পড়ছি, আর ওই চীনামাটি আর ওই সিমেন্টের সংমিশ্রণে তৈরি হওয়া এই যে টাইলসের মধ্যে আমার কপাল লাগছে, নাক লাগছে। না রে ভাই, তুমি মনে করতে পারো টাইলসে তোমার কপাল লাগছে, নাক লাগছে, মাটিতে কপাল আর নাক লেগেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয় তখন তার পুরো জাভা, তার পুরো চেহারা, তার পুরো মুখমণ্ডল, তার পুরো সেই কপাল আর নাক আল্লাহর কুদরতের পায়ের মধ্যে পড়ে যায়। মুহতারাম হাজিরিন, ওই সাহাবী সিজদা গিয়া যখন জারজার হইয়া আল্লাহর দরবারে যখন কান্নাকাটি শুরু করে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর এই অবস্থা দেখে সাহাবীর কান্না মঞ্জুর করলেন। সাহাবী আবার মাথা তুলে দাঁড়াইলেন, তাশাহুদ পড়তেছেন। ওই মুহূর্তে দেখা যায় ডান দিকে সালাম ফেরাইলেন, বাম দিকে সালাম ফেরাবেন, এমন সময় কচ কচ করে আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কচ কচ করে আওয়াজ, তরবারি দিয়া, তলোয়ার দিয়া, চাকু দিয়া
যেরকম কোন মানুষকে আঘাত করলে শরীর কাটার আওয়াজ হয়, গোশত কাটার আওয়াজ হয়, এরকম কেচ কেচ করে আওয়াজ হইতেছে। মুহতারাম হাজিরিন, বাম দিকে সালাম ফিরানো শেষ করে সাহাবী পিছনে ঘুরে তাকিয়ে দেখেন যে ডাকাত কিছুক্ষণ আগে আলটিমেটাম দিয়েছিল আর চিৎকার করে বলছিল, পড়ো নামাজ, তোমার আগে বহু লোক নামাজ পড়েছে, কোন কাম হয় নাই, বিদায় হতেই হয়েছে। ওই ডাকাত দেখা যায় এক কানে তার মাথা আর একখানে তার দেহটা পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। এক জায়গায় মাথা পড়ে আছে, আরেক জায়গায় তার দেহ পড়ে আছে। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী লক্ষ্য করে দেখেন একটা লোক ঘোড়ার উপর সওয়ার হইয়া, ঘোড়া তো জমিনে হাঁটে, এই ঘোড়া জমিনে না হাইটা হাওয়ার মধ্যে ঘোড়া উপর দিকে উঠতেছে। সাহাবী ডাকলেন, ভাই তুমি কে? কে? কি তোমার পরিচয়? আসলে ডাকাতকে মেরে আবার চলে গেলে, আমার উপকার করলে, তোমার পরিচয়টা দিলে না। তখন তাকে বলা হলো, আমি আসলে কোনো মানুষ নই, চতুর্থ আসমানের ডিউটিরত একজন ফেরেশতা। আরো আসতে তো মাল্লা করে বাজার জন্য আমি একজন ফেরেশতা। তুমি সেজদা গিয়ে যখন আল্লাহরে ডাক দিছো, আল্লাহ তখন আমাকে বাই ফোর্স পাঠাইছে, বলছেন আমি যেন তোমার সাহায্য করি, ওই ডাকাতকে যেন আমি মেরে ফেলি। কারণ নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে তুমি সাহায্য চাইছো, আল্লাহর ওয়াদা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে কেউ যদি সাহায্য চায় তাকে সাহায্য করে আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন, ভাই তোমার সাথে সাক্ষাৎ করার কোনো পারমিশন আল্লাহ দেননি। সাহায্য করেননি আল্লাহ নামাজের মাধ্যমে? করেননি? জোরে এখন করেননি? আমরাই করেন না কেন লাগি? আমাদের নামাজে যথেষ্ট সমস্যা। আমাদের নামাজে কি যথেষ্ট সমস্যা? গত বছর হয়তো বলেছিলাম আমরা অনেকে ইবাদত বন্দেগীর নিয়ম কানুনটাও ঠিক মতো জানি। বর্তমান যুগের যুবকেরা ফেসবুক, ইন্টারনেট, অনলাইন, ইউটিউব সম্পর্কে যথেষ্ট জ্ঞানী। এক একজন ডক্টর আল্লামা কেমনে আঙ্গুলদের টান দিলে বলে একসাথে কয়েকটা ইংলিশে নামে জায়গা সব জানে। কিন্তু যদি জিজ্ঞেস করেন গোসলের খরচ কয়টা, এমনও শুনছি হাস্যকর ব্যাপার, কই 3টা, কই কি কি, কই গামছা 1 নাম্বার, সাবান 2 নাম্বার, লুঙ্গি 3 নাম্বার। নাউজুবিল্লাহ জোরে কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। হাসতেছেন আপনারা, বাস্তবে এর চাইতে ওরা হাস্যকর ঘটনা ঘটতেছে। মুহতারাম হাজিরিন, নামাজে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে সূরাতুল ফাতিহার মাধ্যমে যে আল্লাহর বান্দার সঙ্গে আল্লাহর কথা হয়, বান্দা যখন কয় সিরাতে মুস্তাকিম দেখাও, আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিমের কিছু আশপাশ আমাকে দেখাও। কোন রাস্তাকে সিরাতে মুস্তাকিম বলা হয়, কোন রোডটাকে সিরাতে মুস্তাকিম বলা হয় একটু বলো। বান্দা তখন একটু খোলাসা করে বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ওই পথটাই চাই, ওই রাস্তাটাই চাই, ওই তরিকটাই চাই। আয় আল্লাহ ওই রোডটাই চাই, যেই রোডে তোমার চলার কারণে তোমার অনেক বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। তোমার অনেক বান্দারা ওই রাস্তায় চলার কারণে তোমার কাছ থেকে নিয়ামত লাভ করেছে, রহমত লাভ করেছে, মাগফিরাত লাভ করেছে তোমার কাছ থেকে। আয় আল্লাহ তোমার রুবুবিয়তের সুযোগ সুবিধা লাভ করেছে। রব্বুল আলামিন ওই রাস্তাটাই দেখাও। আয় আল্লাহ, আয় আল্লাহ কোন পথভ্রষ্ট গুমরাহ রাস্তা প্রদর্শন করো না। যে পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, আল্লাহ তার পথ দেখায় না। যে অভিশপ্ত, যে গজবপ্রাপ্ত, যে তোমার নাফরমানি করতে করতে, বেদাতি কর্মকাণ্ড করতে করতে আর শিরিক করতে করতে তোমাকে গুসায় ফেলে দিয়েছে, আল্লাহ এইরকম গজবপ্রাপ্ত ব্যক্তিদের মতো ওদের রাস্তা তুমি দেখায় না। আল্লাহ দয়া করে সুন্দর রাস্তা দেখাও, নিয়ামত প্রাপ্ত লোকদের রাস্তা দেখাও। মুহতারাম হাজিরিন, ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 শ্রেণীর মানুষকে বলছেন তারা নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? নবিয়্যিনা মিনাস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা এবং সালেহিন, নেককারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই 4 জন
মানুষকে আল্লাহ পাক বলছেন এরা সিরাতে মুস্তাকিমের যাত্রী। সুবহানাল্লাহ, এরা সিরাতে মুস্তাকিমের যাত্রী। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা তার শেষ পর্যায়ে আসে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাবার্তার সর্বশেষ পর্যায়ে বান্দা হয় আমিন, তখন একদল ফেরেশতারাও কয় আমিন। বান্দা আর ফেরেশতার আমিন যখন এক জায়গায় মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। তখন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর সঙ্গে কেমনে কথা হয়, আল্লাহর সাথে কিভাবে কথোপকথন হয়, বুঝলাম না আমরা বিষয়টা। হ্যাঁ, এরপরও অনেকের মনে বিশাল একটা প্রশ্ন, হুজুর এত বছর ধরে সালাত আদায় করি, নামাজ আদায় করি, কিন্তু কই কোনদিন এমন অনুভূতির সৃষ্টি হইল না, কোনদিন এমনটা তো মনে হইল না, এমনটা সরাসরি হইল না, আর অন্যান্য কোন বিষয় এরকম বুঝলাম না, তো কেমনে ধরে নিব যে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়? ও ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, বান্দার সঙ্গে আল্লাহর কথা হয়, রাসূলের কথা চুল পরিমাণ কোনো দোষিক নাই। যখন ঠিক কিনা? তবে আমরা বুঝার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা আছে, বুঝার ক্ষেত্রে আমাদের মধ্যে একটু গাফলতি আছে, বুঝার ক্ষেত্রে আমাদের কমতি আছে। কিভাবে আল্লাহর সঙ্গে কথা হয় আমরা টের পাই না। উমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেননি? একটা নজর দিই আপনাদেরকে। উমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, উনি তো তাবলীগ জামাতের অনেকগুলো মুরব্বী ছিলেন, তো ওনার অনেকগুলো খুতুবাত আছে। একটা খুতুবাতের মধ্যে আমি পড়েছি, উনি কারগুজারি বয়ান করেছেন। এক পর্যায়ে তিনি লিখেন যে আমরা গেলাম একটা এলাকায় দাওয়াত নিয়ে, তাবলীগের দাওয়াত নিয়ে গেলাম। তো আমরা যাওয়ার পরে ওই এলাকা থেকে আমরা সরাসরি আসলাম আফ্রিকায় এসে জঙ্গলে তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমরা কিছু আফ্রিকার নিগ্রো লোকদেরকে আমরা কালিমার দাওয়াত দিলাম। আলহামদুলিল্লাহ, প্রায় 20 জনের বেশি আমাদের দাওয়াতে মুসলমান হয়ে গেল। তখন নগদ এই 20 জনের কাফেলা তৈরি করে আমরা আরেকটা জামাত আমরা আফ্রিকারই ভিন্ন আরেকটা সাইডে প্রেরণ করার উদ্দেশ্য করলাম। এই অবস্থায় আসরের নামাজের টাইম হয়ে গেছে। এখন আমরা আসরের নামাজ জামাত আদায় করলাম। আসরের জামাতের পরে বলেন তো কোন নফল আছে? আসরের পরে আর মাগরিবের আগে কোন নফল নামাজের বিধান নাই, শুধু ওই দিনের আসরের কাজা নামাজের বিধানটা আছে। উমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই 20 জনের মধ্যে একজন মাত্র মুসলমান হয়েছে, এবারে দেখা যায় সালাম ফিরে আবার নফলে দাঁড়ায় গেছে। চিন্তা করছেন নি? কাফেলা যাইতাম মাগরিবের আগে ওই মসজিদে পৌঁছবে, কিন্তু বেলা গেছে নামাজে দাঁড়াইয়া, তাও এত লম্বা লম্বা রুকু আর সিজদা, 2 রাকাতে মোটামুটি মাগরিবের কাছাকাছি টাইম হয়েছে। বাকি যারা ছিল সবাই অবাক, কিছুটা বিরক্ত, বেটা মাত্র মুসলমান হইলো, এখনো সূরা কেরাত কিছু শিখলো না, দেখা যায় নফলও দাঁড়ায় গেছে, বেটা একজন জিগাইবো না? সবাই বিরক্ত। কিন্তু 2 রাকাতে লম্বা টাইম হয়ে গেছে, নামাজ শেষ করছে। সবাই তারে বললো, কি ব্যাপার, আপনি যে নামাজে দাঁড়ায় গেলেন, আসরের পর তো কোনো নফল নাই? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াইছেন তাই এত লম্বা রুকু সেজদা ঘটনা কি? আল্লাহু আকবার। তখন এই নও মুসলিম মাত্র একদিনও হয় নাই মুসলমান হয়েছে। নও মুসলিমের জবাবটা একটু ভালো করে মনে রাখবেন, তবে আজকে তাফসীর অর্ধেকটা বুঝে ফেলবেন। ওই নও মুসলিম তখন বলছিল, হে মুসলমানেরা শোনো, হে ওমর পালন করে শোনো, তোমার দাদা মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমরা নিজেরা মুসলমান, যুগ যুগ ধরে তোমরা মুসলমান, আল্লাহর ইবাদত বন্দেগী করে আসতেছো, আল্লাহ পাকের গোলামি করে আসতেছো। এই জন্য তোমরা যখন সালাতে দাঁড়াও, নামাজে দাঁড়াও, যখনই দাঁড়াও তখনই আল্লাহ তোমাদের কথার জবাব দেয়। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমিও বয়সের এই 50 বছর খ্রিস্ট ধর্মের উপরে ছিলাম, আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মুসলমান হয়েছি, আমি নও মুসলিম। এই জন্য যখন নামাজে দাঁড়াইলাম, আল্লাহ আমার কথার জবাব দিতে দেরি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কথার জবাবে আল্লাহ দেরি করেছেন, এই জন্য আমার রুকু সিজদায় দেরি হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় ব্যক্তি উমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি,
কত বড় হাস্তি, একটা কথা এদিক সেদিক বলার মতো শাখসিয়ত নন। তার মাল বুঝাতে পেরেছি। তিনি এই ঘটনা উল্লেখ করে বলেন, আল্লাহ বান্দার সঙ্গে কথা বলেন, তবে সেই কথা বোঝার মতো যোগ্যতা লাগবে। যখন ঠিক কিনা, এই কথা বোঝার মতো যোগ্যতা লাগবে, যোগ্যতা লাগবে। তুমি ভালো নামাজ আদায় করতে পারো, লম্বা রুকু করতে পারো, লম্বা সাজদা করতে পারো, আবার উলামা ব্যক্তিসি হয়ে আছো, আলেম ব্যক্তিসি হয়ে আছো, আলেমদের কর্মকাণ্ডে তুমি শুধু না করাও। তুমি যত বড় যত বুঝদার নামাজে হও না কেন, তোমার নামাজে কোনো ফায়দা হবে না। কারণ যে আলেমদের মাধ্যমে গোটা দুনিয়ার কোটি মানুষ নামাজ শিখছে, কোরআন শিখছে, কোরআনের তালিম শিখছে, এদের উপরে তুমি বিরক্ত হয়ে আছো, এদেরকে তুমি ধ্বংস করতে চাচ্ছ। তোমার এই নামাজ রোজায় আল্লাহর সঙ্গে কথা তো দূরের কথা, কবুল হয় কিনা এটা চিন্তার বিষয়। আর যখন ঠিক কিনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তো এই সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুযোগ দিলেন, বান্দার সঙ্গে আল্লাহর কি হয়, কথা হয়। এগুলো এক সাইড। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অংশে নিজের প্রশংসার কথা এই সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক সুন্দর করে বিস্তারিত বর্ণনা দিলেন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি রব্বুল আলামিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন। আর ইবাদত করতে হবে একমাত্র কার? ওটা বসা এখন না করলে ভালো, নামাজ পড়ে হবে। ভাই একটা ঘোষণা শুনি, আছে নাকি ও সংগঠনে? নামাজ পড়ে হবে না? হ্যাঁ, নামাজ পড়ে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস ওয়া তাফসীর আল্লামা খুরশেদ আলম কাসেমী দামাত বারাকাতুহুম হুজুর সংগঠনের অফিস রুমে এসে গেছেন। খুশি হয়েছেন না? হুজুর এখন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে হুজুর আপনাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবেন। অনেক কষ্ট করে ঢাকা থেকে হুজুর এসেছেন। আমার অনুরোধ থাকবে, কোনোভাবেই কোনো ক্রমেই এখন যে সেটিংটা আছে মাঠের, এই সেটিংটা যেন নষ্ট না হয়। অনুরোধ হইল বিনয়ের সাথে, আপনাদের কাছে আমার দাবিও আছে, এই দাবি আমি করতেই পারি। বিগত 10, 11, 12 বছর যাবত আমি আসি এখানে, এই দাবিটা করতে পারি না? আপনাদের কাছে এই দাবিটা আমার আছে না? এই জন্য আমার অনুরোধ থাকবে, মাঠের যে সেটিংটা এখন আছে, এই সেটিংটা কোনোভাবেই যেন নষ্ট না হয়। হুজুর আসতেছেন, কিছুক্ষণের মধ্যে হুজুরকে নিয়ে আসা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে প্রথমে নিজের প্রশংসা করলেন এই সূরাতুল ফাতিহায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতার যে একটা বরত্ব, আল্লাহ পাকের যে একটা অহংকার, অহংকার তো একমাত্র আল্লাহরই মানায়। অহংকারের জন্য মানুষের জন্য না জায়েজ, মানুষের জন্য এই জন্য অহংকার না জায়েজ। অহংকার মানে একমাত্র কার? আল্লাহ তার শক্তিমত্তার প্রমাণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন যে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি হাসরের মালিক। ওই হাসরের মাঠে আমি ছাড়া আর কারো কর্তৃত্ব চলবে না। সেদিন আমি আল্লাহ বিচার করব, বিচারক হিসাবে আমি আল্লাহ বিচারকের চেয়ারে থাকবো। সেদিন আর কেউ থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহই বললেন হাদিস শরীফে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, হাসরের মাঠে সমস্ত মানুষ জমা হবে। না কি শুধু সুনামগঞ্জ জেলার মানুষ জমা হইব? না, সমস্ত মানুষ জমা হবে। সমস্ত মানুষ জমা হবে। সমস্ত মানুষ জমা হওয়ার পর অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহু আকবার। অর্ধ হাত উপরে। এখন তো 9,30,00,000 মাইল দূরে বিজ্ঞানীদের কথা অনুযায়ী সূর্য আছে। আর এখন তো রাত্রিবেলা, সূর্য কি এখন আছে? এখন তো সূর্যের অনুপস্থিতি। এরপরও দেখেন প্রচন্ড ঠান্ডা, তারপর আমি বয়ান করতেছি, আমার চেহারা ঘেমে গেছে, শরীর গরমাক্ত হয়ে গেছে, সূর্য কিন্তু উপস্থিত না, আড়ালে আছে। এরপরও রাত্রিবেলা, তারপরও এই অবস্থা। ওই সূর্যটা তখন চলে আসবে আধা হাত উপর।
একটু চিন্তা করো ভাই, আধা হাত উপরে সূর্যটা চলে আসবে। যখন আধা হাত উপরে সূর্যটা চলে আসবে, উপায়টা কি হবে? দুনিয়ার 50,000 বছরের সম পরিমাণ হবে হাসরের মাঠে একদিন। এগুলো শুনছেন, বহু শুনছেন, মুজাকারার জন্য আবার বলছি। এই অবস্থায় মানুষ পেরেশান। কি ক্ষমতার মালিক আল্লাহ পাক বুঝাতে বলছি, মালিক ইয়াউমিদ্দিন যে বলছেন, আসলে কথাটা কি বোঝানোর জন্য বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সেদিন হাসরবাসী সবাই বেকরার হয়ে যাবে, বেচিন হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, অর্ধহাত উপরে সূর্য। এই অবস্থায় সবাই তখন চাইবে বিচার যেন হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলি সবাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণ প্রিয় মুরব্বী, আমাদের ইহতিরামের পাত্র, আমাদের পাইগাঁও হুজুর দামাত বারাকাতুহুম এসে গেছেন, সভাপতির আসনে বসেছেন। আল্লাহ, হুজুর দুর্বল হয়ে গেছেন, হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সুস্থ হায়াত দান করুন। আমার ভাই মাওলানা হাম্মাদ সাআদী রাহমাতুল্লাহি আলাইহি, মুফাসসিরদের মধ্যে সবচেয়ে বেশি যাকে মহব্বত করতেন পাইগাঁও হুজুর, উনি উনার জবান দিয়ে একটা কথা বলছিলেন। মুফাক্কির ইসলাম মাওলানা হাম্মাদ সাআদী রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে পাইগাঁও হুজুর যদিও গ্রামে বাস করেন, যদিও একজন সহজ সরল সাদা মানুষের মতো চলাফেরা করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে এমন কিছু দিয়েছেন যেটা আমি দীর্ঘদিন বয়ানের জগতে সিলেটের ময়দানে ভিন্ন কারো চেহারাই পাই নাই। এই কথাটা শোনার পরে আমিও হুজুরকে ফলো করতে শুরু করেছি। একাধিকবার, বেশ কয়েকবার হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এবং একবার হুজুর দাওয়াত দিয়েছিলেন, দাওয়া মাদ্রাসার প্রোগ্রামে এসেছিলাম, দীর্ঘক্ষণ একসাথে বসাও ছিলাম। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার ভাইয়ের এই কথার মানে বাস্তবতা আমি অনুধাবন করার চেষ্টা করেছি, আমার কাছেও তাই মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হুজুরকে সুস্থ করে দিন, আরো জোরে এখন সুস্থ করে দিন। মুহতারাম হাজিরিন, তখন হাসরের সবার মনে একটা বিষয় উদ্রেক হবে। আল্লাহ পাক এদের মনে একটা কথা উঠাই দিবেন, এরা সবাই বলবে বিচার যেন হয়ে যায়। হাসরের মাঠে এই কঠিন অবস্থা সহ্য হয় না, বিচার যেন হয়ে যায়। সবাই বিচার হওয়ার জন্য উদ্গ্রীব থাকবে, কিন্তু হাসরের মাঠে বিচার হয়ে যাক বললেই কি হয়ে যাবে? বললেই কি হয়ে যাবে? বললেই হয়ে যাবে না। তখন তাদের মধ্যে একজন বলবে যে বিচার হয়ে যাক বললেই তো বিচার হয় না, এই বিচার হওয়ার জন্য আল্লাহকে তো সুপারিশ করতে হবে, আল্লাহকে তো বলতে হবে। এটা বলবে কে? এই সাহস তো আজকে কারো নাই, বলবে কে? তখন তারাই নিজেরা পরামর্শ করে বলবে, এক কাজ করো, আউয়ালুন নাস আদম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা আদম, সাবিউল্লাহ আদম, সাবিউল্লাহ আদম আলাইহিস সালাম প্রথম মানব, আমরা সবাই তার সন্তান, তার কাছে যাই, উনার কাছে যাই, গিয়ে বলি উনি যেন আল্লাহর কাছে সুপারিশ করেন। হাসরবাসী সবাই যাবে, সেদিন সবাই যাবে। আদম আলাইহিস সালামকে গিয়া বলবে, দয়া করে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার কার্য শুরু করে দেন। অর্ধ হাত উপরে সূর্য চলে এসেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। এই ভয়াবহ পরিস্থিতি যখন হাসরের মাঠে আল্লাহকে বলেন বিচার হয়ে যাক, উনি বিচার করে দিন, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, এক জায়গায় মানে যাব। কিন্তু হাসরের মাঠে আর থাকতে পারছি না, হাসরের মাঠে এই ভয়াবহ পরিস্থিতি আর সহ্য করতে পারছি না। হাসরের ভয়াবহতার কারণে মানুষ মনে করবে, মনে হয় হাসরের চাইতে জাহান্নামে মনে হয় আযাব কম। আপনারা কোন তো হাসরের মাঠের চাইতে জাহান্নামের আযাব কম না বেশি? শুধু কি বেশি না খুব বেশি? খুব বেশি। যার তুলনায় হাসরের মাঠে কোটি ভাগ করলে এক ভাগ হবে না। কিন্তু হাসরের মাঠে এই ভয়াবহ পরিস্থিতির কারণে মানুষ মনে করবে যে হাসরের মাঠে হয়তো বেশি আযাব হয়ে যাচ্ছে, হয়তো বেশি আযাব হয়ে যাচ্ছে। হাসরের মাঠে যদি বিচার হয়ে যায়, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, এক জায়গায় যাব। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালামকে সুপারিশ করতে বলবে,
সফিউল্লাহ আদম আলাইহিস সালাম তখন বলবেন আল্লাহ, তখন বলবেন তিনি, ও হাসরবাসী, আমার কাছে এসেছো বিচার কার্য যেন শুরু হয়ে যায়, এই সুপারিশ আল্লাহর বরাবরে করার জন্য। না না না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, কারণ আমি নিজেও একটা বিষয়ে বড় আতঙ্কের মধ্যে আছি। আল্লাহ বলছিলেন জান্নাতে দিয়া, ওই বৃক্ষের ধারে কাছেও যাইবা না, ফল খাইবা তো দূরের কথা, ধারে কাছেও যাইবা না। কিন্তু আমি কথা মানি নাই, শুনি নাই, শয়তানে ধোঁকা দিয়া ওই ফল খেয়ে আমাকে খাওয়াইছে। যদিও আল্লাহ আমাকে মাফ করেছেন, তওবা কবুল করেছেন, কিন্তু ভয় হয় আজকে তো আল্লাহর চাইতে তোর আগে আমি তো আল্লাহকে আর কখনো দেখি নাই, আর কখনো হবে না। আতঙ্কে আছি, যদি আল্লাহ জিজ্ঞেস করেন নিয়ে সুপারিশ করতে এসেছো, কিন্তু ভুলে গেছো না, ভুলে গেছো কইছিলাম যে খাইতে নেব, আইসো জবাব দাও। যদি আল্লাহ এমন প্রশ্ন করেন আমি কি বলে জবাব দেব? নারে হাসর বাসে আমি পারবো না, চলে যাও আদমের সানি নূহ পয়গম্বরের কাছে চলে যাও, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যখন হাসরবাসী যাবে, বলবে হে পয়গম্বর আলাইহিস সালাম, আপনাকে তো আল্লাহ অনেক মর্যাদা দিয়েছিলেন, এত লম্বা নৌকা আল্লাহ বানাইবার তৌফিক দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর হয় নাই। ও নূহ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন হাসরের বিচার কার্য শুরু হয়ে যায়। আর পারছি না, বড় কষ্ট হচ্ছে, হাসরের মাঠে আর থাকতে পারছি না, বিচার হয়ে যাক, জান্নাতে যাই আর জাহান্নামে যাই একটা হোক, কিন্তু হাসরের মাঠে আর থাকতে মনে চায় না। আপনি বিচার কার্য যেন শুরু হয়, আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ পয়গম্বর আলাইহিস সালাম তখন বলবেন না না না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, কারণ আমার ছেলে কানান, সে ছিল বেঈমান, সে ছিল বেঈমান, তার ঈমান ছিল না। যখন ঝড়-তুফান শুরু হয়ে গেল, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভয়াবহ ঝড়-তুফান প্লাবন, আল্লাহ হুকুম করলেন নৌকা তৈরি করার, নৌকা তৈরি করলাম। আল্লাহ হুকুম করলেন 40 জন, কোন রাওয়ায়াতে 80 বা 82 জন যারা আমার পরিমাণ আনছিল, তাদেরকে শুধু নৌকায় তোলার জন্য তাদেরকে তুলেও ছিলাম। কিন্তু ছেলে যখন ডুবে যাচ্ছিল পানিতে, মহব্বতের কারণে আল্লাহকে বলছিলাম আল্লাহ এটা আমার পোলা। আল্লাহ তখন বলছিলেন তোমার পোলা হতে পারে, কিন্তু না ফরমান, পোলা হওয়ার কারণে মহব্বত করে নৌকায় তোলা যাবে না, ঠিক কিনা? যদিও আমি পরে তুলি নাই, কিন্তু এই যে আবদারটা করছি তার ঈমান না থাকার পরেও, আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন ও নূহ পয়গম্বর ব্যাপার কি, সুপারিশ করতে আইছো মিয়া, তোমার পোলা এরকম নৌকায় উঠতে চাইছিল, তারপরও তুমি মানে নরম হইয়া আমার কাছে বলছিলা, আজকে জবাব দেবো, সুপারিশ তো করে। নারায়ে তাকবীর, এই আওয়াজে না ভাই, মহব্বতের সাথে সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসমি সাহেবের আগমন, হাসমি সাহেবের আগমন, উস্তাদে মুহতারামের আগমন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান শাইখুত তাফসীর, মজলুম আলেম দ্বীন, শাইখুল হাদিস আল্লামা খুরশেদ আলম কাসেমী দামাত বারকাতুহু এসে উপস্থিত হয়ে গেছেন। আমি আর লম্বা করবো না, 2 ঘন্টা হয়ে গেছে, আমি নিজেও ডায়াবেটিস রোগী, অনেক বেশি ডায়াবেটিস, হুজুরের দোয়া নিয়ে চলে আসি। এখনই হুজুর সরাসরি আপনাদের সামনে বয়ান পেশ করবেন। আমার এই বিষয়টা এখানেই থেকে গেল, আগামীতে ইনশাআল্লাহ পুরা করব। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, হুজুরকে মন ভরে বয়ান করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দুপাশে আছেন মেহেরবানি করে সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসুন, সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসুন ভাই। বছরের পর বছর ঘুরেও পাওয়া যায় না তারিখ, বহু কষ্ট করে, বহু সাধনা করে এই তারিখটা আমরা নিয়েছি, আমার মাধ্যমে ওনারা তারিখটা নিয়েছেন। হুজুর আসছেন বড় কষ্ট করে, বয়ান পেশ করবেন, সবাই সুন্দর করে বসে যান।